ভোর 3টের সময় উঠে চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। দেখো পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে আছি এই ভিড়ের মধ্যে। 3টের সময় উঠে এসেও প্রচুর লাইন পড়ে গেছিলো। ভিআইপি লাইনেও যেমন ভিড়, জেনারেল লাইনেও সেরকমই ভিড়। আর শুধু শুধু ভিআইপি লাইনে পয়সা দিয়ে দাঁড়াবার কোনো মানেই হয় না, সেই তো দাঁড়িয়েই থাকতে হবে। এই কাকু তো দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়ে বসে পড়েছে, আবার ঘুমোচ্ছে। কি করবে, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, বসে একটু যতক্ষণ ঘুমোনো যায় ঘুমোক। এই যে দেখো মায়ের মন্দির সেরকম তুলতে পারিনি, কারণ তুলতে দিচ্ছে না ভিডিও সেরকম। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আর মায়ের মন্দিরের ভেতর তো তুলতেই দিচ্ছিল না, আমার ফোনটা কেড়েই নিচ্ছিল, কিন্তু যেটুকু পেরেছি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। তোমরা দেখো, এই যে মায়ের চরণ দেখে নাও, প্রণাম করে নাও ওখান থেকেই। আর তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম। দেখো, মাকে ওখান থেকেই প্রণাম করে নাও, আর নিজের মনের যা ইচ্ছা আছে মাকে জানিয়ে দেবে। ভেতরে একদমই তুলতে দিচ্ছিল না, আমি যেটুকু পেরেছি তুলেছি, যেটুকু পেরেছি মায়ের মুখটা তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। তো ওখান থেকেই প্রণাম করে নাও। আমাদের পুজো দেওয়া মোটামুটি হয়েই গেছে, ওখানে তো বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, ঠেলে ঠুলে বার করে দিচ্ছে। ওই যেটুকু পেরেছি নিয়েছি। লজে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে খাওয়া দাওয়া করে রওনা দেবো বাড়ির দিকে। আর পদ্ম ফুলগুলো দেখো দারুণ দেখতে লাগছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, এখানেই বাড়ি যাবো এবার।